তো আমরা দেখো কেনাকাটা করে চলে এসেছি, আর এখন কিন্তু আমাদের জামা কাপড়গুলো গোছাবো। যদিও ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, আমার হয়ে যাচ্ছেও, ঠিক আছে, অনেকটা লেট হবে, কারণ আমার সময়ের জন্য আমি সময় মতন ভিডিওগুলো দিতে পারি না। তো রাস্তা থেকে এসেছি, তো জল তেষ্টা পেয়ে গেছে, একটু জল খেয়ে নিচ্ছি। এই যে ছোটো মেয়েও রয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আমি কিন্তু বেডিং গোছাবো। তো এই দেখো খাটের পরে সব ছড়ানো আছে, সব ছড়ানো, এগুলো কিন্তু আমি এখন গোছাবো। এগুলো গোছানো হলে তারপরে নিশ্চিন্ত মনে যেতে পারবো। তো যাই হোক, মেয়ে দেখো সেই টিকটিকি ডিম খেতে ভালোবাসে, টিকটিকি ডিম। আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, নিয়ে আস্তে আস্তে সব বেডিংগুলো গোছাচ্ছি। মানে কার কোনটা সেটা তো আমারই বুঝে শুনে নিয়ে যেতে হবে, কারণ বুঝতেই পারছো কেউ তো সেটা খেয়াল করবে না। যখন আমার কাছে চাইবে তখন আমারই দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি জামা কাপড়গুলো সব আস্তে আস্তে করে সব গুছিয়ে নিই। তারপর আমরা কিন্তু পরের দিনই বেরিয়ে যাব। আর এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে, যাতে করে আমার সব নোটিফিকেশান তোমাদের ফোনে ফার্স্ট চলে যায়। আর দেখো, এই ভিডিওগুলো কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবেই যাবে, কারণ অনেকটা বড় ভিডিও, সেভাবে তো অতটা ভিডিও দেওয়া সম্ভব না। তা তোমাদেরও দেখতে বিরক্ত লেগে যাবে, ঠিক আছে। এই জন্য পার্ট 1, পার্ট 2 ভাবে আমি দেব। তো এটা হচ্ছে গোছানোর থেকে শুরু করছি আমি, মানে বেডিংটা গোছানোর থেকে আমি শুরু করলাম, দেন তারপরে পার্ট 1, পার্ট 2 এইভাবেই আর কি দেবো। এটা পার্ট 1ই দেবো, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি যে কেনাকাটা করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো দেন এই দেখো, এইটাও কিন্তু আমার একটা নতুন একটা ড্রেস, যেটা কেনা হয়েছিল। আর আমি মিশো থেকে যে দুটো ড্রেস এনেছিলাম তার মধ্যে একটা ড্রেস আমি নিয়ে যাব, সেটাও ঢুকিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার সাইড ব্যাগ, এটাতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখে দিলাম। তো আমাদের গোছানো হয়ে গেছে। তো পরের দিন সকালে চলে এসেছি। তো যাই হোক, পরের দিন এখন সকাল সকাল কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি আমার কপালে কিন্তু একটা টিপ আছে। আর আমি যেহেতু দীক্ষা নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি মানে ইয়েটা করি, প্রত্যেক দিনই তিলকটা পড়ি, টানা না, একটু টিপটা পড়ি আর কি, ঠিক আছে। তো যাই হোক, সকালে খাবার টাবারও রেডি করে ফেলেছি। এদিকে ভাত, যাই হোক দুপুরবেলা তো কিছু খেতে হবে, না খেলে তো খিদে পেটে যাওয়া যাবে না। আর বাইরে গেলে হয়তো কিনে খেতে হবে, সেজন্য বাড়ি থেকে রেডি করে নিয়ে যাব রুটি আর হচ্ছে ভাত, মাংস। তো দেখো, এই যে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি এখনই বেরোতে হবে, আমরা আবার 10টা ট্রেন ধরতে হবে। তো আমরা ফাইনালি রেডি, ফুলফিল রেডি, খুব এক্সাইটেড, কারণ এই জায়গাতেও আমরা যাইনি। আজকে বিয়ের 11 বছর পর আমি যেতে পারছি আর কি। আর দেখো, এই যে খাবারগুলো সব কিন্তু নিয়ে নিলাম, জল দিয়ে সব কিছু, মানে যে প্লেটে খাবো প্লেটটাও নিয়ে নিয়েছি, কারণ কিনতে হলে বাইরে থেকে কিনতেই হতো। যাই হোক, দেখো এই যে বরমশাই দাঁড়িয়ে আছেন, আর এদিকে মেয়েরা ওর ঠাম্মির সাথে কথা বলছেন, আর এই যে বড়জন এই যে এখানে দাঁড়িয়ে আছে, আর এখন আমিও এখানে দাঁড়িয়ে আছি, এখনই বেরোবো। তো দেখো, বেডিং নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আস্তে আস্তে যেতে হবে বাইরের রাস্তা দিয়ে, তারপরে টোটোতে করে আমরা যাব, ঠিক আছে, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। তো যাই হোক, গরমও প্রচুর পড়েছিল, আমরা যখন বেরিয়েছি তখনও একটু মানে ওয়েদারটা এতটা খারাপ ছিল না, বাট এতটা খারাপ হয়ে গেছিলো সেটা ধারণার বাইরে। এবার যাই হোক, দেখো বেরিয়েছি, পেছনে শাশুড়ি মাও আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। যাই হোক, এখানে আমরা একটু ছায়াতে দাঁড়াবো, আর টোটো পেলে তারপরে যে টোটো এসেও গেছে, দেখো টোটো এসে গেছে, টোটো পেয়ে গেছি, টোটোতে চলে যাব আমরা হচ্ছে স্টেশনে। তো চাঁদপাড়া স্টেশনে কিন্তু আমরা দেখো এখন পৌঁছে যাব এখনই, মানে বেশি লেট হবে না, আমাদের বাড়ি থেকে জাস্ট আধা ঘন্টা 10 মিনিটেরও রাস্তা না, 5 মিনিট, টোটোতে হয়তো 5 মিনিট লাগে, হেঁটে গেলে 10 মিনিট লাগে। 2 মেয়ে বসে পড়েছে আর আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো, এই যে স্টেশনে পৌঁছে গেছি, ভাড়াটা দিয়ে তারপর আমরা যাচ্ছি। আর দেখো, আমাদের এখানে স্টেশনটা ভালোভাবে করবে জন্য স্টেশনটা পুরো ভেঙে চুরে একাকার করে ফেলেছে,
ঠিক আছে, একদম মডেলিং স্টেশন হবে। তো সব জায়গায় কিন্তু ভাঙাচোরা পড়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু ট্রেনটা এতটাই মানে ইয়েতে ফেলে দিয়েছিল, আমরা যে ট্রেনটি উঠেছি সেই ট্রেনটা কিন্তু দমদম ক্যান্টনমেন্টের আগে গিয়ে 10-15 মিনিট দাঁড় করিয়ে, 15-20 মিনিটের বেশি, আধা ঘন্টা দাঁড় করিয়েছে। আর এই গরমে এতটা কষ্ট হয়েছে তোমরা ভাবতে পারবে না। আর দেখো, এটা তো আমাদের চাঁদপাড়া স্টেশন, এখানে বসে আছি, ওয়েট করছি গাড়ির জন্য। 10টার ট্রেন আমরা ধরবো, আর ট্রেনটা এসেও গেছে, আমরা ধরবো ট্রেনে উঠে তারপর যাব। আর এই ট্রেনটাই আমাদের এতটা ইয়ে করেছে, আমাদের আধা ঘন্টা মানে ওয়েট করিয়েছে, ঠিক আছে। আমরা ভাবতেও পারিনি। দেখো, ট্রেনের মধ্যে রয়েছি তো, এই যে ট্রেনে উঠেও গেছি। এই ট্রেনটাই আমাদের কপালে শনি লাগিয়ে দিয়েছিল, মানে এত গরমে এত লোক, তারপরেও তার মধ্যেও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, ঠিক আছে। যে এত লোকের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করলাম যে এই যে বসে আছি ট্রেনের মধ্যে। আর অ্যাটলিস্ট আমরা কিন্তু নেমে গেছি। এবার আমরা যাব লঞ্চে করে হাওড়া স্টেশন। তো আমরা লঞ্চে উঠেছি, হয়তো অনেক আগে উঠেছি, মনে নেই আমার। তো আমার মেয়েরাও একটু উঠতে পারবে, আমিও আবার যেতে পারবো। তো সেই কারণেই আমরা চলে গেলাম লঞ্চের ওখানে, মানে টিকিট কাটার জন্য। টিকিট কাটা হয়ে গেছে, তারপর আমরা চলে যাব লঞ্চ যেখানে, ওখানে চলে যাব। তো দেখো, এখানে সবাই কিন্তু স্নান করছে, দেখো এপাশে সব স্নান করছে। আর গরমকালে জলের মধ্যে বেশ ভালোই লাগে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমরা ওই সামনে গিয়ে টিকিট দেখাতে হবে, তারপর আমরা ভেতরে যাব। আর মেয়েরা তো খুব এক্সাইটেড, মানে খুবই আনন্দ পাচ্ছিল। আর বিশেষ করে এই যাওয়াটা কিন্তু মেয়েদের জন্যই, কারণ কখনো কোথাও যায়নি। তবে এই গরমে না গেলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, সেই ওয়েদারটাই মানে বেটার, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে ব্রিজের ওখান থেকে যে ওখানে লাইনে দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে করে লঞ্চ আসবে। তো এই ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি লঞ্চের উঠবো সেটা নয়, আশেপাশের লঞ্চ পর্যন্তই, মানে যেখানে পৌঁছেছি এই পর্যন্তই ভিডিওটা। এর পরের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, আর ভিডিওটা দেখার জন্য ওয়েট করতে হবে। এটাই দেখো, অলরেডি সবাই কিন্তু ওখানে দাঁড়িয়েই আছে। আর তারপরে আমরাও এই পাশে দাঁড়াচ্ছি, লাইন বাই লাইন যাবে। তো এই সাইডে দেখো, ওই যে দেখাতে পাচ্ছি কিনা না, একটা পৃথিবীর মতন গোল। এখানে দুটো সেতু আছে, একটা হাওড়ার ব্রিজ আর একটা হচ্ছে হুগলি সেতু, দুটোই দেখা যায়, কিন্তু ক্যামেরায় আমি আনিনি আর কি, ঠিক আছে। দেখো, ওয়েট করে আছি। আর এই পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে। টাটা।